ফেসবুক অ্যাডস থেকে বেটার রেজাল্ট বের করার একটা দারুণ উপায় হচ্ছে সিবিইউ মেথড অ্যাপ্লাই করা। এখন সিবিইউ মেথড কি জিনিস এইটা বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে এবিইউ মেথড এইটা কি। যেহেতু সিবিইউ এবিইউর মতো টেকনিক্যাল কিছু শব্দ উচ্চারণ করলাম, চলেন জিনিসগুলোকে টেকনিক্যাল ওয়েতেই শিখে ফেলি। সো ওয়েলকাম টু মাই স্ক্রিন অ্যান্ড আমাদের আজকের এই স্ক্রিনের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব সিবিইউ মেথড কিভাবে আপনার ক্যাম্পেইনে বেটার রেজাল্ট এনে দিতে পারে। সো তার আগে আমাদেরকে আসলে শেখা উচিত হোয়াট ইজ এবিইউ মেথড, অ্যান্ড যেটা শেখার জন্য আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে বেসিক্যালি চলে আসছি। সো এই এবিইউ মেথড শেখার জন্য আপনাকে 5টা নলেজ নিতে হবে ফার্স্ট অফ অল। সো চলেন আমরা 5টা নলেজ নিয়ে ফেলি। ফার্স্ট থিং আপনাকে এটা জানতে হবে, আমরা যখন ফেসবুকে একটা ক্যাম্পেইন লঞ্চ করি অর্থাৎ business.facebook.com অর্থাৎ ফেসবুকের অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজারের থ্রুতে আমরা যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করি তখন আমাদের সেই ক্যাম্পেইনটাকে আমরা 3টা পার্টে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ক্যাম্পেইন, সেকেন্ড ওয়ান ইজ অ্যাড সেট অ্যান্ড থার্ড ওয়ান ইজ অ্যাড। এর মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড থাকে। এটা যদি আমরা একটু অ্যাডস ম্যানেজারে চলে যাই এখানে আমরা খুব ভিজিবিলি দেখতে পারবো। এ হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, এ হচ্ছে আমাদের অ্যাডসেট লেভেল, এ হচ্ছে আমাদের অ্যাড লেভেল। আপনি এখানেও দেখতে পাবেন এ হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, এ হচ্ছে আমাদের অ্যাডসেট লেভেল এবং এ হচ্ছে আমাদের অ্যাড লেভেল। সো এই হলো আমাদের ফার্স্ট লার্নিং। সো আমরা আমাদের প্রথম লার্নিংটা নিয়ে ফেললাম। সেকেন্ড লার্নিং যেটা সেটা হচ্ছে, তো এই এবিইউর মিনিংটা আপনি এখন বেটার বুঝতে পারবেন। এই এবিইউ মানে হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। আমি লিখে দিচ্ছি আপনার জন্য অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন আমাদের বাজেটকে অ্যাডসেট লেভেলে ম্যানেজ করব সেটাকে আমরা অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন বলবো। সো আপনাকে এখন সেকেন্ড যে নলেজটা নিতে হবে সেটা হচ্ছে আমরা যখন একটা ক্যাম্পেইন করি ফেসবুকে আমরা সাধারণত আমাদের বাজেটটা অ্যাডসেট লেভেলেই প্রোভাইড করে থাকি। অর্থাৎ আমি যদি $10 বাজেটের একটা ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা করি তবে আমরা আমাদের অ্যাডসেট লেভেলেই সেই $10কে পুশ করি বা সেই $10কে আমরা অ্যাডসেট লেভেলেই সেট করি এবং আমাদের অ্যাডসেট লেভেল থেকে বাজেটটা খরচ হয়। সো আপনাকে নাও 3 নাম্বার যে এই জিনিসটা লার্নিং করতে হবে সেটা হচ্ছে আমরা যেমন একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট রাখলাম, ঠিক একইভাবে আমরা চাইলে আমাদের এই ক্যাম্পেইনের আন্ডারে 2টা অ্যাডসেটও রাখতে পারি। আবার যদি আমাদের ইচ্ছা করে আমরা 3টা অ্যাডসেটও রাখতে পারি। এভাবে চাইলে আমরা আরও বেশি বা কম অ্যাডসেট আমাদের ক্যাম্পেইনের আন্ডারে আমরা রাখতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের 3 নাম্বার লার্নিং, যে একটা ক্যাম্পেইনের আন্ডারে চাইলে মাল্টিপল অফ অ্যাডসেট ক্রিয়েট করা সম্ভব। সো 4 নাম্বার লার্নিং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই একটা অ্যাডসেটে যেমন $10 বাজেট দিতে পারি, আমরা কিন্তু চাইলে আর বাকি যতগুলো অ্যাডসেট আছে প্রত্যেকটা অ্যাডসেটেই কিন্তু আমাদের ইচ্ছা মতো বাজেট দিতে পারি। অর্থাৎ এখানে $10, এখানেও $10, এখানেও $10, অথবা এখানে $10, এখানে $5, এখানে $20, অ্যাবসলিউটলি আমাদের ইচ্ছা। সো আমরা যদি 3টা অ্যাডসেটেই 10, 10 এবং 10 টোটাল বাজেট দেই তাহলে সেই টোটাল বাজেটটা হবে বেসিক্যালি $30। এখন আমাদের 5 নাম্বার যে লার্নিং সেটা হচ্ছে আমরা যেমন একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অফ অ্যাডসেট রাখতে পারি, ঠিক একইভাবে আমরা কিন্তু চাইলে আমাদের অ্যাডসেটের আন্ডারেও আরও অ্যাডকে ইনক্লুড করতে পারি। অর্থাৎ আমাদের এই যে একটা অ্যাডসেট এখানে আমরা একটা অ্যাড দিলাম, আমরা কিন্তু চাইলে এই সেম অ্যাডসেটের আন্ডারে আরও একটা অ্যাড রাখতে পারি, আমরা চাইলে আরও একটা অ্যাডও রাখতে পারি। দ্যাট মিনস আমরা একটা অ্যাডসেটের আন্ডারেও চাইলে মাল্টিপল অফ অ্যাডকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সিমিলারভাবে বাদ বাকি আমাদের যতগুলো অ্যাডসেট আছে আমরা চাইলে প্রত্যেকটা অ্যাডসেটের ভেতরেই এরকম মাল্টিপল অফ অ্যাডকে নিয়ে আসতে পারি। সো আশা করি আপনি মোটামুটি একটা বেসিক লেভেলের লার্নিং পেয়ে গেছেন। এখন আমরা আসেন এবিইউ কি জিনিস সেটা বুঝবো, সিবিইউ কি জিনিস সেটাও বুঝবো। তো এবিইউ মানে হচ্ছে যখন আমরা আমাদের অ্যাডসেট লেভেলে বাজেট দেই, অর্থাৎ আমরা যখন আমাদের একটা ক্যাম্পেইনের ঠিক এই পোর্শনটাতে অর্থাৎ অ্যাডসেট স্টেজে এসে আমাদের বাজেটটাকে পুশ করি বা আমাদের বাজেটটাকে আমরা দিয়ে দিই যে আমি এই পরিমাণ ডলারের অ্যাড আসলে রান করতে চাচ্ছি। এই যে আপনি দেখতে পাবেন এখানে বাজেট অপশনটা আমাদেরকে শো করছে যে এই পরিমাণ ডলারের অ্যাড আমি রান করতে চাচ্ছি। সো এই যদি হয় আমাদের অপশন বা এই যদি হয় আমাদের চিন্তা ভাবনা, তাইলে যেটা হয় সেটা হচ্ছে আমরা অ্যাডসেট লেভেলেই আমাদের ইচ্ছা মতো আমরা যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে 3টা অ্যাডসেট ক্রিয়েট করি তবে আমরা 3টা অ্যাডসেটেই আলাদা আলাদা বাজেট দিতে পারি। এবং এতে যেটা হয় যেহেতু আমরা একদিনের জন্য এই বাজেটটা দেই, সো দ্যাট মিনস 24 ঘন্টা, এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যদি আমাদের এই অ্যাডসেট থেকে কোনো সেল আসে তাহলেও ফেসবুক আমার কাছ থেকে $10 চার্জ করবে।
যদি এই অ্যাডসেট থেকে আমার কোনো সেল না আসে তবেও ফেসবুক আমার কাছ থেকে $10 চার্জ করে নিবে। যদি এই অ্যাডসেট থেকে মোটামুটি লেভেলের সেল আসে তাহলেও ফেসবুক আমার কাছ থেকে $10 চার্জ করবে। অর্থাৎ আমার রেজাল্ট ফেসবুকের জন্য ম্যাটার না, আমার অ্যাড কেমন পারফর্ম করলো এটাও ফেসবুকের কাছে ম্যাটার না। ফেসবুকের কাছে ম্যাটার হলো তুমি অ্যাডসেট লেভেলে $10 বাজেট দিছো, মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে প্রতি 24 ঘন্টায় $10 চার্জ করে ফেলবো। তো এই হচ্ছে বেসিক্যালি ABO, অর্থাৎ অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। এবার চলেন আমরা দেখবো হোয়াট ইজ CBO। সো CBO নামটা শুনে আই গেস আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন। CBO মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ওকে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। সো আমরা আমাদের ABO মেথডে যেটা করছিলাম, 3টা অ্যাডসেটে আলাদা আলাদা 10 10 10 $30 বাজেট দিয়েছিলাম। কিন্তু CBO ক্যাম্পেইনে আমরা যেটা করি, আমরা $30 বাজেট ক্যাম্পেইন লেভেলে দিয়ে দেই। আমরা আমাদের বাজেটকে অ্যাডসেটে দেই না, আবারও বলতেছি, আমরা আমাদের বাজেটকে ক্যাম্পেইন লেভেলেই দিয়ে দেই। আর আমরা যখন ক্যাম্পেইন লেভেলে বাজেট দেই তখন যেটা হয়, ফেসবুক নিজে আমাদের অ্যাডকে অপটিমাইজ করে, সে বোঝার চেষ্টা করে আমাদের কোন অ্যাডসেট বেটার পারফর্ম করতেছে, কোন অ্যাডসেট লোয়ার পারফর্ম করতেছে, কোন অ্যাডসেট অ্যাভারেজ পারফর্ম করতেছে। তো ফেসবুক এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করে এবং আমাদের অ্যাডের বাজেটকে অপটিমাইজ করে। তখন সে যেটা করে, যদি আমাদের এই অ্যাডসেটটা বেটার পারফর্ম করে, সে যদি সেদিন আমাকে বেটার রেজাল্ট দেয়, তবে এই অ্যাডসেটকে ফেসবুক ম্যাক্সিমাম অফ দ্য বাজেট দিয়ে দেয়। ফর এক্সাম্পল $30 মধ্যে ফেসবুক হয়তো এই অবজেক্টিভটাকেই $20 দিয়ে দিতে পারে, যে তুমি ভাই আজকে $20 বাজেট নাও, যেহেতু তুমি ভালো রেজাল্ট দিচ্ছ, তো তুমি আজকে $30 মধ্যে $20 তুমি একা খরচ করো এবং আরো বেশি রেজাল্ট এনে দাও। দেন আমাদের এই অ্যাডসেট যেহেতু মিনিমাম একটা রেজাল্ট দিচ্ছে বা লোয়ার রেজাল্ট দিচ্ছে, তো এই ক্ষেত্রে ফেসবুক যেটা করে সেটা হচ্ছে ওকে হয়তো আরও একদম কম বাজেট দেয়, যে তুমি ভাই আজকে সব থেকে খারাপ পারফর্মার, সো আজকে তোমার বাজেট হচ্ছে $3। আর এই অ্যাডসেট যেহেতু অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, সো এই অ্যাডসেটকে ফেসবুক হয়তো বাজেট দিয়ে দেয় $7। তাইলে এখানে বাজেটটা কিভাবে অপটিমাইজ হইলো, যে বেটার পারফর্ম করতেছে তাকে আমরা বেটার বাজেট দিলাম, যে লোয়েস্ট পারফর্ম করতেছে তাকে আমরা লোয়েস্ট বাজেট দিলাম, আর যে অ্যাভারেজ পারফর্ম করতেছে তাকে আমরা অ্যাভারেজ বাজেট দিলাম। সো এতে আমাদের বাজেটটা টোটালি অপটিমাইজ হলো এবং আমার পারফর্মিং অ্যাডটা বেশি বাজেট পাইলো এবং বেশি সেল এনে দিল। সো এই জিনিসটা আপনি যদি আরও বেটারভাবে বুঝতে চান, আমি আপনাকে সাজেস্ট করব আমার ভিডিওর বাকি অংশটুকু দেখার জন্য। সো আমরা যদি একটু এই দিকে চলে আসি, আমি একটা ছোট্ট ডিজাইন আপনাদের জন্য করে রাখছি, এখান থেকে আপনি আরেকটু বেটার নলেজ আসলে পাবেন বা বেটার আন্ডারস্ট্যান্ড আপনি করতে পারবেন। এইবার যদি আপনি আমার স্ক্রিনটা আরেকবার দেখেন, আপনি দেখতে পাবেন আমরা উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে কি ঘটে এটাও তুলে ধরছি, উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে কি ঘটে এটাও তুলে ধরছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ABO মেথড, অ্যান্ড আমরা ABO মেথড অলরেডি জেনে গেছি হোয়াট ইজ ABO মেথড। সো ABO মেথড আমরা যেটা করি, অ্যাডসেট লেভেলে $10 বাজেট দেই, অ্যাডসেট 2তে $10 বাজেট দেই, অ্যাডসেট 3তে $10 বাজেট দিই, অর্থাৎ টোটাল $30 বাজেট আমরা ঠিকই দিচ্ছি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের যেই অ্যাডসেটটা বেটার পারফর্ম করছে তাকে কিন্তু আমরা বেটার বাজেট দেই নাই, তাকে আমরা ইকুয়াল বাজেট দিছি। বাট যেই অ্যাডসেটটা খারাপ পারফর্ম করছে বা অ্যাভারেজ পারফর্ম করছে তাকেও কিন্তু আমরা বেটারের মতো ইকুয়াল বাজেট দিয়ে দিয়েছি, আর যে খুব খারাপ পারফর্ম করছে তাকেও কিন্তু আমরা বেটার অ্যাডসেটের মতোই ইকুয়াল বাজেট দিছি। সো এতে কিন্তু আমাদের অ্যাবসলিউট লস হলো, কারণ এই $10 যদি ওকে না দিয়ে এই অ্যাডসেট 2কে দেওয়া যাইতো, অ্যাডসেট 2 কিন্তু এই পরিমাণ সেল আপনাকে এনে দিত। আর এখন যেটা হয়েছে, এই সেল প্লাস এই সেল, এই দুইটা মিলিয়ে আমাদের, এই তিনটা মিলিয়েই আমাদের টোটাল সেল কিন্তু 11। তা আপনি এভাবে ইমাজিন করেন, আমাদের এই অ্যাডসেট আমাকে সেল দিচ্ছে কয়টা, 1 2 3 4 5 6টা। আমরা যদি পুরো $30টাই এই অ্যাডসেটকে দিতে পারতাম, সে কিন্তু আমাদেরকে সেল দিত 10, 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, সো 3 গুণ 6 ইকুয়াল টু 18 সেলস। দ্যাট মিনস আমরা এখানে অ্যাবসলিউট কি লুজার। অর্থাৎ আমরা যদি ABO ক্যাম্পেইন করি, আমরা করতে পারি। ABO ক্যাম্পেইন করা খারাপ আমি আপনাকে এটা বলতেছি না, ABO ক্যাম্পেইন আপনার অনেক সময়ই করতে হয়, বিকজ CBO ক্যাম্পেইনেরও আবার কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় শিখে নিব। বাট আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি, ABO ক্যাম্পেইনের যেটা খারাপ দিক সেটা হচ্ছে ওর্স্ট পারফর্মিং অ্যাডসেটকে সে যে বাজেট দিয়ে দেয়, বেটার পারফর্মিং অ্যাডসেটকেও কিন্তু সে সেই বাজেটে দিয়ে দেয়। ওকে, এবার আমরা যদি একটু এক্সপ্লেইন করি আমাদের উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এখানে যেটা করলাম আমরা সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন লেভেলে বেসিক্যালি বাজেটটা দিলাম, এবং এতে যেটা হলো
কোনো অ্যাডসেট ডিরেক্ট বাজেট পাইলো না। অ্যান্ড ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যে অ্যাডসেট অ্যাকচুয়ালি পারফর্ম করবে সেই অ্যাডসেট বেশি বাজেট পাবে, যে অ্যাডসেট কম পারফর্ম করবে সে কম বাজেট পাবে, যে অ্যাভারেজ পারফর্ম করবে সে অ্যাভারেজ বাজেট পাবে। তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এই অ্যাডসেটটা বেটার পারফর্ম করছে এবং এই অ্যাডসেটকে $18 বাজেট দেওয়া হয়েছে, এবং এই অ্যাডসেট অ্যাভারেজ পারফর্ম করছে তাকে $8 বাজেট ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এই অ্যাডসেটটা খারাপ পারফর্ম করছে এই কারণে তাকে $4 বাজেট প্রোভাইড করা হয়েছে। তাহলে ঘটনা যেটা ঘটলো 18, 8, 26 এবং 4, 30। সো আমরা $18 স্পেন্ড করার বিনিময়ে যেই বড় একটা সেল পেলাম, এটা কিন্তু আমরা এখানে সেম $30 বাজেট দিয়েও যেই অ্যাডসেটটা বেটার পারফর্ম করছে তার কাছ থেকে ওই বড় সেলটা আনতে পারি নাই। রিজন এখানে তাকে বাজেট দেওয়া হয় নাই, আর সে একটা বড় সেল আমাকে দিতে পারছে, তার রিজন এখানে তাকে একটা বেটার বাজেট দেওয়া হয়েছে। আর এই আন্ডার পারফর্মার ছিল, এখান থেকে বাজেটও কম দেওয়া হয়েছে। তো এটা বেসিক্যালি আপনাকে লার্নিং করানোর জন্য আমি জিনিসটা ডিজাইন করছি। ব্যাপারটা এমন না যে ফেসবুক একে $18 দিবে, একে $8 দিবে, $8 এই পরিমাণ সেলই আসবে, জিনিসটা আসলে আমরা বলতে পারি না। বাট এটা জাস্ট আপনাকে আমি একটা অ্যাজাম করানোর জন্য দেখাইছি। সো আপনি এই ইমেজের সাথে এই ইমেজ কম্পেয়ার করার দরকার নাই। সো এই হচ্ছে বেসিক্যালি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিয়ে কাজ করলে মিনিমাম বেটার রেজাল্ট আসলে পাওয়া যায়, বিকজ জিনিসটা লজিক্যাল। সো এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার ক্যাম্পেইনগুলোকে আরো বেটার পারফর্মিং ক্যাম্পেইন বানাইতে পারেন উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মেথড। সো এই ছিল বেসিক্যালি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের একটা এক্সপ্লেনেশন। আই গেস আপনি বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, বিকজ আমি আপনাকে বেটার নলেজ দিয়ে ট্রাই করছি। সো এখন থেকে আপনি চাইলে আপনার ক্যাম্পেইনগুলোকে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের থ্রুতে রান করে দেখতে পারেন। আমি মোটামুটি আপনাকে ভরসা দিচ্ছি আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। এরকম আরও যদি ফেসবুকের নানা রকম মেথড আপনি শিখতে চান, অথবা আপনার যদি মনে হয় আপনার এখনো শেখার স্কোপ আছে, তবে আমাদের লার্নিং মেট থেকে আমরা কিন্তু আপনার জন্য নিয়ে আসছি মোস্ট অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টার ক্লাস নামে একটা মাস্টার কোর্স। প্রতিদিন আমরা আমাদের কোর্সটাকে ইমপ্রুভ করতেছি, আমরা আরও বেটার বানানোর ট্রাই করতেছি। সো আপনি আমাদের এই জার্নিতে যদি আমাদের সাথে কানেক্টেড হতে চান, ভিজিট আওয়ার ওয়েবসাইট অ্যান্ড এনরোল দ্য মাস্টার ক্লাস।